এই তো ধরেছি। কেমন হয়েছে? দুষ্টু কোথাকার, দুদিন ধরে তুই ফুল সাজিয়েছিস না? এই আজকে এই কাণ্ডটা কেন করলি রে? এই ফুলগুলো আমার খুব পছন্দ হয়েছে। আমি ভেবেছি তোমারও পছন্দ হবে। এবার একটা সত্যি কথা বলবো। সত্যি সত্যি কে রেখেছে বলো তো? সোনামা। আমন, তোকে বলেছি না আমার ফুল ভাল লাগে না। তুই কখন আমার ঘরের সামনে ফুল সাজাবি না। কখনো না, কখনো না, কখনো সাজাবি না। বলে দাও, আমার অন্ধকার জগতে আমি একাই থাকবো। কোন ফুল, কোন সুন্দর কেউ কখনো আসবে না ওখানে। আমি সুন্দরকে ভয় পাই, ঘেন্না করি সুন্দরকে। নিয়ে যাও, চলে যেতে বলো একে। ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। ও আমার সামনে আর কখনো আসবে না। চলে যেতে বলো। ঠিক আছে, ঠিক আছে, শান্ত হতে। চল মা। ঠাম্মা, আমি ওনাকে কি করে বোঝাই বলো তো? আমি সুন্দর নই। ওনার অত বড় মন, আমার অত বড় মন কোথায় বলো? তাহলে আমি সুন্দর হলাম কেমন করে? কেন উনি আমায় ঘেন্না করেন? মা, আমরা সবাই মানুষের বাইরেটা দেখেই বিচার করি। কে কেমন দেখতে, কার কতটা রূপ, অংশুকেও সবাই সেইভাবে বিচার করে এসেছে। তোর মতো করে ওকে চিনতে কেউ চায়নি রে।
এ বাবা কি কালো! হ্যাঁ তাই তো, যেন সেলফি চার্ট। এই তোরা কিন্তু কেউ ওর কাছে যাবি না, তো তোরা ওর মতো কালো হয়ে যাবি। আমিও তো ওর কাছে যাবো না। দেখ দেখ আমাদের দিকে তাকাচ্ছেই না। তবে রে, এটা আমার পেন। তোমার পেন? হ্যাঁ 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 তোমার পেন। এই নাও তোমার পেন। এটা আমার পেন। ওই পেনটা ওর বড় প্রিয় ছিল, ওর মা ওকে দিয়েছিল। অংশু বড় হয়ে ওই পেনটা দিয়ে লিখবে বলে। ওর মায়ের স্মৃতি। প্রতি পদে পদে ঠক্কর খেতে খেতে ও আস্তে আস্তে কিরকম কোণঠাসা হয়ে পড়ল। দিদি তো আর 5 জনের মতো সমস্ত আনন্দ অনুষ্ঠানে ওকে ওকে সঙ্গে নিয়ে যেত, কিন্তু আমি কাছে ছিলাম, আমার হবে না। চল আবার, এই চল 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 চল। এ কি অংশু, তুমি আবার বাইরে বেরিয়েছো? তোমাকে আমি বলেছি সবকিছু নিয়ে এত মাতামাতি করার কোনো দরকার নেই। গাড়িতে কি চাপিয়েছো? জোকার নাকি? কালো রঙে কি রং পড়েছে দেখো। যাও যাও ঘরে যাও। সেই ছোট্টবেলা থেকে শুধু বাইরের লোক নয়, এ বাড়ির লোকের কাছে ও তো কম আঘাত পায়নি। প্রতিদিন প্রতি মুহূর্তে বাতিল হতে হতে ও নিজেকে সত্যি সত্যি বাতিল বলে ভাবতে শুরু করেছে। ফুল, রং, এসব কোনো সুন্দরকেও আর গ্রহণ করতে পারে না। সব কিছুর থেকে একেবারে গুটিয়ে নিয়েছে নিজেকে। একটা দৃঢ় বিশ্বাস গেঁথে গেছে ওর মনে যে ও কুৎসিত, ও অপয়া। ওই অন্ধকার ঘরটাকেই ও নিজের জগৎ বানিয়ে ফেলেছে, লুকিয়ে ফেলেছে নিজেকে। লাগলো চোখে